আমার কাছে সবসময় গ্রামীণ স্টাইলের রান্নাগুলোই ভালো লাগে। হ্যাঁ, অনেক সময় চাইনিজ খাবারটা খাই, তবে আমার মন পড়ে থাকে সেই গ্রামীণ স্টাইলের রান্না। তো আজকে গ্রামীণ স্টাইলে বট ভাজি করলাম, আর সেই ভাজির রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকে হয়তো আরো সুন্দর করে রান্না করেন, কিন্তু আমার কাছে কিন্তু সবসময় গ্রামীণ স্টাইলের রান্নাগুলোই বেশি ভালো লাগে, তাই এভাবেই শেয়ার করলাম। বট পরিষ্কার করতে অনেকেরই কিন্তু অনেক ঝামেলা হয়। আমি বলবো যদি আমার টিপসটা ফলো করেন তাহলে কোনো ধরনেরই ঝামেলা হবে না। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেলি কিচেন এন্ড ব্লগে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের সামনে নিয়ে আসলাম বট ভাজির রেসিপি আজকে। তো প্রথমেই আমি বটটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, তারপরে একটু লবণ আর পানি আর হলুদ দিয়ে আমি এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব। মাকে সবসময় দেখতাম বট যদি রান্না করে একদিন বা 2 দিন আগে বট কষাতো, তারপরে 2-1 দিন পরে বটটা ভাজি করতো, বলতো কি বটটা বেশি নরম হয় বা খেতেও ভালো লাগে। কিন্তু এখন তো আর আমাদের সে টাইম নাই, কারণ আমাদের তো বট দেখলেই জিভে জল চলে আসে ধৈর্য ধরার। তো সবচেয়ে বড় কথা আমাদের সে ধৈর্য নেই, সে কথা বাদে দিলাম। বটটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে কড়াই থেকে নামিয়ে কড়াইটা ভালোভাবে ধুয়ে ওখানে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখান থেকে আমার ডালটা সিদ্ধ হচ্ছে, কারণ আজকের রেসিপি হচ্ছে ডাল রান্না আর বট ভাজি। তো এখানে আমি 1 বাটি পরিমাণের পেঁয়াজ দিয়ে দিলাম, মিনিমাইজ বাটি বলতে পারেন। আর পেঁয়াজটা যখন একদম বাদামি বাদামি হয়ে গেল তখন এখানে আমি 1/2 চামচ রসুন দিয়ে দিলাম। রসুনটা ভালোভাবে বেজে নিলাম যেন গন্ধটা না থাকে। তারপরে এখানে আমি পানি দিয়ে দিলাম একটু, যেন পেঁয়াজটা লেগে না যায়, যেহেতু আমি এখানে তেল একটু কমই দিয়েছি। এখানে যে যে মশলাগুলো আছে ঘরোয়া মশলা, যেমন দারচিনি, এলাচ, লং, তেজপাতা, এগুলো দিয়ে দিলাম। তারপরে 1 চামচ হলুদ, 1.5 চামচ মরিচটা আমি একটু কমই দিয়েছি, কারণ যেহেতু কাঁচামরিচ ব্যবহার করব আর ভাজিতে কাঁচামরিচটা খেতে খুব ভালো লাগে। সাথে একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম, টমেটোটাও ভালোভাবে মশলার সাথে কষে যাবে। আর আমি কিন্তু এখানে জিরা আর আদাটা স্কিপ করে রেখেছি, এটা আমি একদম পরে দিব, তাহলে আর তরকারিটা আপনি কালারটা নষ্ট হবে না এবং কি টক টক হয়ে যাবে। সাথে 1 চামচ গরুর মশলা অ্যাড করে দিলাম, তাহলে খেতে ভালো লাগবে, ফ্লেভারটা সুন্দর আসবে। আর আরেকটা কথা আমি যেটা আপনাদের সাথে প্রথমে বলতে চেয়েছি, গরুর বট কিন্তু আমি খুব সহজে পরিষ্কার করি। প্রথমে আমি বাজার থেকে বটটা কিনে আনি, তারপর সুন্দর করে প্যাক করে এটা আমি ডিপে রেখে দিই। 2-1 দিন পরে এটা আমি নামিয়ে বটি দিয়ে কিন্তু খুব সুন্দর ছেঁচে ছেঁচে নিয়ে ফেলি। আর সিদ্ধ করার ঝামেলাও থাকে না, চুনও দেওয়া ঝামেলা থাকে না। আপনারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন, অবশ্যই উপকৃত হবেন। আর ডাল রান্নাতে কিন্তু ডাল সিদ্ধ হয়ে যাওয়ার পরে হলুদ দিলে ডালের কালারটা খুব সুন্দর আসে। অনেকেই ডাল রান্না করলে দেখা যায় যে ডাল কালো কালো হয়ে যায়, সেটা একদম প্রথমে যখন হলুদ দিয়ে দেয় তার কারণেই কিন্তু ডালটা কালো হয়। দেখেন আমার ডাল রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, বাগার দেওয়া বাকি। এদিকে বটের মশলাটাও ভালোভাবে কষে গিয়েছে, সাথে কিন্তু আমি একটা আলু কুচি করে দিয়েছিলাম, কারণ আমার মেয়েরা আলু পছন্দ করে। আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি বটটা ঢেলে দিলাম, যেহেতু বটটা আগে থেকে সিদ্ধ করা ছিল। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এখানে 1 কাপ পরিমাণে বা 1 গ্লাস পরিমাণের পানি দিয়ে দিয়েছি, যেটা 250 মিলিগ্রামের পানি। আর এখানে আমি শেষে আদা আর জিরা দিয়ে দিলাম। আদা দিয়ে দিলাম 1/2 চা চামচ, জিরা দিয়ে দিলাম 1.5 চা চামচ। আর এগুলোকে ভালোভাবে আমি মিক্সড করে দিব এখন। আর এখন এভাবে একটু পরপর নেড়ে চেড়ে দিব, আর কোনো পানি দিব না, যেহেতু আমি এটাকে ভাজা ভাজা করব, একদম ভাজাও না, সেহেতু তেমন একটা পানির প্রয়োজন হয়নি। তো লাস্টে আমি উঠানোর আগে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি এখানে। বিশ্বাস করেন কালারটা দেখতে কিন্তু অনেক জোস হয়েছিল, খেতেও অনেক মজা হয়েছে। একদমই কিন্তু বেশি মশলা দিলে যে খাবার মজা হয় এটা কোনো কথা না, অল্প মশলা দিয়েও কিন্তু খাবার রান্না করা যায়। আমাদের মা চাচিরা যখন ছোটবেলায় রান্না করতো তারা কিন্তু এত মশলা কখনো পেত না, অল্প মশলা দিয়ে কিন্তু তারা অনেক মজা করে রান্না করে খেত। আর এটা শরীরের জন্য অনেক বেশি উপকারী। তো এভাবে একবার রান্না করে দেখতে পারেন, কেমন লাগে আপনাদের কাছে। আমার কাছে তো বেশ মজা লেগেছে। তারপর আমি লোভ সামলাতে না পেরে কিন্তু দুপুরের খাবার খেতে বসে গিয়েছি, আর আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। তো আজকের রেসিপি আমার কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।